দাঁড়ান, 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 দাঁড়ান। আমরা দৌড়াচ্ছি বিধায় আপনিও কিন্তু দৌড় দিয়েন না। পুরো ভিডিওটা দেখুন এবং অনেক কিছু আছে মজার, মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে অন্য একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে। আর দেখেন দেখেন আমার ২ টো ছেলে মাশাআল্লাহ কত দৌড়াদৌড়ি করতেছে। তারা অনেক খুশি হয়েছিল এখানে গিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা পার্ক আর এটা হচ্ছে নরসিংদীর অনেক বড় একটা পার্ক। এটার নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। তো পার্কটার স্পেস অনেক বেশি ছিল এবং বাচ্চাদেরকে নিয়ে গেলে সারাটা দিন কিভাবে যাবে কোনোভাবেই টের পাবেন না। অনেক বেশি এনজয় করে বাচ্চারা। আর অনেক খোলা জায়গা আছে যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। পেইড গেম তো ছিলই অনেক। তাছাড়া বিভিন্ন যেই এরকম ভাস্কর্য ছিল এগুলো দেখেও বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করে। তো এখানে দেখেন কিছু জীবজন্তু জানোয়ারের হচ্ছে আম ভাস্কর্য আছে ওগুলোর সামনে কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বড়, বড় করে দেওয়া। তো ১ম এ আমার ছোট ছেলেটা নামতে অনেক বেশি ভয় পাচ্ছিল। এগুলো দেখে ও রীতিমতো ভয়তে কুঁকড়ে যাচ্ছিল। পরবর্তীতে অনেক মানুষ আর ওর বড় ভাইকে মানে যেতে দেখে ও পরে নামলো। আর এই দেখেন আমরা এই মাত্র হচ্ছে ইন করছিলাম সকাল প্রায় ১১টা ১১:৩০ দিকে। আমার ছেলেকে বললাম, "বাবা আসো একটা ছবি তুলি।" ও বেশ সুন্দর একটা পোজ দিয়ে চলে গেল। আর এখানে একটা ফ্রি ছিল এটা। এটার জন্য কোনো টিকিট কাটা লাগেনি। ছোট বাচ্চাদের স্লাইড। এখানে উঠে আমার পিচ্চিটা অনেক বেশি আনন্দ মানে পাইছে। অনেক, অনেক রাইড ছিল এখানে। আমরা সবগুলো রাইডে উঠিনি। কারণ আমার একটু ভয়, ভয় লাগতেছিল। এইটা ওঠার জন্য আমার বড় ছেলেটা অনেক বেশি কান্নাকাটি করছিল। কিন্তু আমি আসলে উঠতে দেইনি। কারণ একটু খেয়াল করলে দেখবেন উপরে হচ্ছে কেমন একটা আগুনের স্পার্কেল হচ্ছিল। আর নিচে তো গাড়িগুলো অনেক দ্রুত, দ্রুত যাচ্ছিল। তো এই দেখেন আমরা দাঁড়ায়, দাঁড়ায় গাড়ি দেখতেছিলাম আর পিচ্চিটা একটু রাগ দেখায়ে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। মানে ওকে কেন আমি প্রায়োরিটি দিচ্ছি না, আমি অন্যটা দেখতেছিলাম এরকম একটা ভাব ওর। তো ২ ভাই হাঁটতে, হাঁটতে আরেকটু সামনে চলে গেল। এবার হচ্ছে এটা পুরো কিডস একটা জোন। এখানে সব বাচ্চাদেরই রাইডগুলো আছে। ৳৭০ থেকে শুরু করে মিনিমাম ৳২৫০ পর্যন্ত রাইডের হচ্ছে টিকিট ফি। তো ১ম এ আমার ছোট ছেলে প্লাস বড় ছেলে দুজনই উঠছে। উঠে মোটামুটি আনন্দ করতেছিল। এরপরে যখন টিকিট নিয়ে আমি ওদেরকে ট্রেনটায় উঠালাম আর ট্রেন যখন রানিং শুরু হয়ে গেল, দেখেন আমার পিচ্চিটা ভয়তে টোটালি কান্নাকাটি মানে করবে এরকম একটা অবস্থা। আর শুধু মানে ইশারায় বোঝানোর চেষ্টা করতেছিল যে, "আম্মু আমি বসবো না।" আর বড়টা বেশ এনজয় করছে। ওর তো ও যেহেতু বড় ও তেমন একটা ভয় পায় নাই। আর এই যে দেখেন ও একেবারেই চুপ হয়ে আছে। আর এই যে বড়টার মতো অনেক বেশি আনন্দ করছে। এরপরে আমরা ওখান থেকে নেমে আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম বিশাল একটা লেক। আর সত্যি ড্রিম হলিডে পার্কটা অনেক সুন্দর। আপনারা যদি ফ্যামিলি অথবা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান, অনেক বেশি সুন্দর হবে। বাচ্চাদের জন্য তো অনেক বেশি ভালো কারণ এত বেশি স্পেস ওরা এত বেশি ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, আনন্দ করে ওদের মনটা একেবারেই ফ্রেশ হয়ে যাবে। আর এই যে দেখেন একটা দোলনায়, এখানে আমার ছেলে অনেক জোরে চিল্লাচ্ছিল, "আ, আ" বলে আমি বলতেছিলাম, "এই তুমি কি ভয় পাচ্ছ?" বলে কি, "না আম্মু আমার অনেক আনন্দ লাগতেছে।" তো একটু সামনে গিয়ে এই যে আরো কিছু ভাস্কর্য আছে এখানে মুরগি প্লাস মানে গ্রামীণ একটা যে চিত্র এটা তুলে ধরার চেষ্টা করছে। এটা দেখেও কিন্তু আমার পিচ্চি অনেক বেশি ভয় পাচ্ছিল। তো এই পাশে এই যে লেকটা এখানে স্পিড বোট ছিল, প্লাস হচ্ছে জাহাজ ছিল। আ এরকম টাইপের একটা আর একটু সামনে গিয়ে দেখতে পারতেছিলাম যে বিশাল বড় পাহাড়। আসলে এগুলো সব ফেক, এগুলো সিমেন্ট দিয়ে করা। কিন্তু পিকচারটা কালারটা ওরা এভাবে করছে যেন দেখে মনে হয় যে সত্যি, সত্যি পাহাড়। আর ভিউটা সামনে থেকেও অনেক বেশি সুন্দর ছিল। ফোনে তো সুন্দর দেখা যাচ্ছেই। তো এখানে এই যে আমার বড় ছেলের কয়েকটা পিকচার নিয়ে আমরা হচ্ছে আবার একটু সামনে মানে এগিয়ে গিয়েছিলাম। অনেক মানুষরাই পাহাড়ের সামনের দিকে এগিয়ে পাহাড়ে উঠতে মানে যাচ্ছিল। ওরা হচ্ছে বড়, বড় মানুষ। তো আমার ছেলে বায়না করতেছিল যে, "আম্মু আমিও পাহাড়ে উঠবো।" আমি ওকে দেই নাই কারণ ভয় লাগতেছিল। আরেকটা জিনিস দেখেছেন? পাহাড়ে কিন্তু পেঙ্গুইন আছে, প্লাস হচ্ছে নভোচারী আছে। এই যে একটা ভূতের মতো আছে। তো আমরা আরেকটু সামনে মানে পাহাড় থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে এরকম একটা ছোট্ট একটা ব্রিজের মতন এটা দিয়ে জাস্ট এপারে আসলাম। এপারে এসে এই ১ম বাবু আমার কোল থেকে নামলো। তাছাড়া পুরোটাই ও কোলেই বসেছিল। আর এই যে দেখেন একটা জলহস্তী টাইপের কিছু একটা ভাস্কর্য। আর এখানে এই যে একটা গ্রামীণ যেই পরিবেশের দৃশ্য, এটা হচ্ছে আমি একটু জুম করে নিয়েছিলাম। কিন্তু এটা টোটালি পানির মধ্যে। আর ছিল এই যে পদ্মা সেতুর মতো আর ছিল রকেট। তো যাই হোক এগুলার একটু সামনে ক্লিয়ার পিকচার আছে। আর এটা হচ্ছে পানির নিচন থেকে একটা রাস্তা। উপরে যে লেকটা দেখছেন ওই লেকের মানে ওপারে যাওয়ার জন্য এটা নিচের থেকে পানির নিচ থেকে এই রাস্তাটা বানানো হইছে। আর এখানে হচ্ছে এরকম একটা থিম করা ছিল যে সমুদ্র টাইপের, হ্যাঁ? এখানে মাছ ছিল। আর সিঁড়িগুলোর কি বলে পেইন্টটা এভাবে করা হইছে যেন পানির একটা স্রোত। আর এটা দেখে তো
আমার পিচ্চি এত বেশি খুশি হয়েছে, আমাকে বলতেছিল যে আম্মু দেখো মাছ মাছ। ও হচ্ছে মাছটা খুব সুন্দর করে বলে, যেহেতু কয়েকটা কথা শিখছে, সব কথা বলতে পারে না। তো হচ্ছে ধরে ধরে দেখতেছিল, কিন্তু ভয় ভয় পাচ্ছিল। ও একটু অন্য টাইপের, আমার বড় ছেলেটা একটু চঞ্চল, ও একটু মানে অন্য টাইপের, ও একটু ভয় পায়। হ্যাঁ, তো ওই যে বড়টা তো লাফালাফি শুরু করে দিছে, আর পিচ্চিটা দাঁড়ায় থেকে দেখতেছে, কোলেই আছে, একটুখানি নামতেছে, আবারও ভয় পায়, কোলে উঠে যাচ্ছে, এরকম করতেছে। তো আমরা এই লেকটা এই কি বলে এটা মাটি পানির নিচে যে রাস্তাটা, এটার নিচ থেকে আমরা ওপারে চলে গেলাম। ওপারে গিয়ে দেখতে পারতেছি একটা লঞ্চের মতো, এটার মধ্যে উঠে পুরোটা পানির যতটা এরিয়া আছে পুরোটা সম্ভবত এরা ঘুরাবে। আর হচ্ছে পুরো ভিউটা দেখা যায় এই লঞ্চে উঠে। এছাড়াও ওপাশে স্পিড বোট ছিল, কিন্তু আমরা পানি রিলেটেড কোনো কিছুতে উঠি নাই, কেননা যেহেতু বাচ্চাদের ঠান্ডা ছিল, প্লাস পানিতে আমার অনেকটা বেশি ভয় লাগে। তো ওই পাশে ছিল এই যে দেখেন, এটা হচ্ছে সেই গ্রামীণ ইটা, আমি এটা জুম করে নিছি, তারপরেও ভালো করে মানে আনা যায় নাই। এখানে গরু ছিল, মানে গ্রামীণ পরিবেশটা ঠিক যেমন হয় ওইরকম টাইপের। তার সাথেও কিন্তু এখানে কিছু পশু পাখিও ছিল। এই জিনিসটার নাম কি আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে যাবেন। এইখানে একটা ভাইয়া এসে এমন ভয় পাইছে এটা দেখে। যাই হোক, আমার ছেলেরা কিন্তু ভয় পায় নাই। আর এই যে দেখেন অনেক মাছ, আর এগুলো ছাড়াও এর মধ্যে না হরিণ ছিল, বানর ছিল। এগুলো আমরা দেখছি। আর এখানে একটা হেলিকপ্টার আছে। হেলিকপ্টারটা রিয়েল হেলিকপ্টারের মতনই আওয়াজ হচ্ছিল, আর হচ্ছে উড়তেছিল। এটা রানিং ছিল, কিন্তু এটাতে আমরা উঠি নাই। আমরা এর পাশেই হচ্ছে কেবল কার, কেবল কারের মধ্যে উঠছিলাম। তো এটার উপরে ওঠার পরে না সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটা সম্পূর্ণ দেখা যায়। মেইন গেট থেকে শুরু করে একেবারে লাস্ট এরিয়া পর্যন্ত সম্পূর্ণটা দেখা যায়। আমরা হচ্ছে উঠছি এই কেবল কারে, মোটামুটি অনেকটা একটু ভিড় ছিল। তাছাড়া পুরো পার্কটাই অনেক বেশি ফ্রি ছিল। এত মানুষের ভিড় ছিল না। আপনারা দেখলে বা দেখেই বুঝতে পারতেছেন। অনেক বেশি মানে খালি ছিল। অন্যান্য সময় শুনছি মানুষের কাছে যে অনেক ভিড় থাকে শুক্রবারে, বা হচ্ছে অনেক লোকজন থাকে। আসলে ভুল। আমরা গেছি, বেশ এনজয় করছি এবং অনেক ফ্রি পাইছি। কোনো কিছুতেই সেরকম একটা মানে কেওয়াজ ছিল না। মোটামুটি ফ্রি ছিল, শান্ত পরিবেশ ছিল। আর হচ্ছে দেখেন আমি উপর থেকে ছোট, ছোট ভিডিও ক্লিপ নিছিলাম। ওইগুলো হচ্ছে এখন এখানে দিয়ে দিছি। তো এখানে হচ্ছে সম্পূর্ণ ইটাই নিছি। বেশি ভালো লাগছে ওয়াটার মানে কিংডম না কি বলে? ওইখানে। তো ওইখানে কি বলে সে সুইমিং পুল ছিল। এই যে বলতে, বলতে চলে আসছি। এখানে অনেকটা সুইমিং পুল ছিল বাচ্চাদের জন্য। ওই পানির ভেতরেই স্লাইডের ব্যবস্থা ছিল। পুরোটাই উপর থেকে দেখতেছিলাম, কারণ এটার ভেতরে আমরা যাই নাই। আর হচ্ছে বড়দের জন্য বড় মানে এর কি বলে রোলার কোস্টার বলে সম্ভবত। এরকম সিস্টেম ছিল। আর বেশ ভালোই লাগছে সারাদিন ঘোরাঘুরি করে দেখে। বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। আসলে দৈনন্দিন কাজে তো আমরা থাকি, দৈনন্দিন জীবনযাপন আমাদের থাকেই। কিন্তু এর মধ্যেও যদি বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া যায়, এতে করে যেমন নিজেদের মাইন্ড ফ্রেশ হয়, তেমন বাচ্চারা অনেক বেশি এনজয় করে। তো এই যে দেখেন ওই যে ছোট মানে ওই পাশে এই যে এটা বাচ্চাদের জন্য ছিল, এবং ওই সামনে যেটা ওইটা হচ্ছে বড়দের জন্য। ওইখানে অনেক বেশি বিট দিয়ে গান মানে চালাচ্ছিল, আর সবাই লাফালাফি পানি ছেটাছিটি করতেছিল। তো নেক্সটে যদি কখনো এই ওয়াটার কিংডমে মানে যাওয়ার সুযোগ হয়, আমি পানিতে এটলিস্ট নামবো না। কারণ বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, এটা যার, যার পার্সোনাল ম্যাটার। এখানে ছেলে-মেয়ে সবাই একসাথেই লাফালাফি করতেছিল। তো এটা হচ্ছে বাহিরের ভিউটা, মানে গেটের বাহিরে। এখানে বাহির থেকে টিকিট কেটে পরে ভেতরে যেতে হয়। আর হচ্ছে সম্পূর্ণ তো মানে এটা ছিল লাস্ট পর্যায়ে। এরপরে আবারও এই কেবল কারটা ইউটার্ন নিয়ে এবার ওর গন্তব্যের দিকে যাচ্ছে। তো এই যে দেখেন অবস্থা, এখানে মানে মেয়েরাও ছিল, মহিলারাও ছিল, পুরুষরা তো আছেই। তো এখানে অনেক জোরে গান বাজাচ্ছিল, আর হচ্ছে এভাবে ওরা পানিতে নাচানাচি করতেছিল। আর এই যে এটা বাচ্চাদেরও একটা রাইড, মানে ছোট কি বলে ডলফিন মাছের মতন হচ্ছে ছিল। তো এই যে হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা অনেক বড়। সম্পূর্ণ ঘুরে যদি পায়ে হেঁটে দেখতে যান, অবশ্যই আপনার পায়ে ব্যথা হবে। আমরা সম্পূর্ণটা ঘুরি নাই। আমরা জাস্ট ওই মেইন মাঝখানে একটু ঘোরাঘুরি করছি, আর বাচ্চাদের কিছু রাইডে উঠছিলাম এইরকম। আর হচ্ছে এখানে যারা ঘোরাঘুরি করতে আসে তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। যদি কেউ চায় সেক্ষেত্রে গাড়ি হচ্ছে হায়ার করতে পারবে। আর এখানে প্যাকেজ সিস্টেমও ছিল। ফ্যামিলি ৪ জনের জন্য একটা অ্যামাউন্ট, ৮ জনের জন্য একটা অ্যামাউন্ট, ৬ জনের জন্য অন্য একটা অ্যামাউন্ট, এরকম আ মানুষ মানে পার্সনের উপরে নির্ভর করে অ্যামাউন্টটা হচ্ছে ওনারা নির্ধারণ করে। আর এই যে হচ্ছে হরিণ, এইখানে এসে আমার ছোট বাচ্চাটা একটু খুশি হইছে। ও হরিণ দেখে একটু নামছে, হাঁটাহাঁটি করতেছে। বাকিটা জায়গাও পুরো কোলেই ছিল, কোল থেকে নামতেই চায় নাই। আর ভেতরে তো জিনিসের দাম অনেক। আপনারা নতুন যদি কেউ যান, অবশ্যই প্রোডাক্ট কেনার আগে দামটা শুনে নিবেন, নয়তোবা
একটু মানে অন্যরকম পরিস্থিতিতে পড়া সম্ভব। হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটু সামনের দিকে। এখানে ছিল ভূতের বাড়ি। ভূতের বাড়ি থেকে এত বেশি ভয়ঙ্কর সব আওয়াজ আসতেছিল। এটা ছিল হাতের বাম পাশে এবং ডান পাশে ছিল ট্রেনের রাস্তা। ট্রেনের এখানেও একটু ভয়ঙ্কর কিছু মূর্তি শেপ দেওয়া ছিল। আর এই যে চলে আসলাম আরও একটা সেই স্লিপারের এখানে। এখানে এসে তো আমার ছেলে আল্লাহ ওরে আর ঠেকাইকে দেখেন অবস্থা, একা একাই উঠছে, একা একাই স্লিপ করে নিচে নামছে, আবারও একা একাই উঠতেছে। তো যাই হোক আমরা কিন্তু সারাদিন অনেক বেশি মজা করছি। এরপর আমরা বাসায় চলে আসছি। এভারেজ 3:30-4টার মধ্যে বাসায় চলে আসছি। বাহির থেকে খাবার-দাবার কিনে নিয়ে এসে ব্যাস দিন তো সারাদিন অনেক মজাই গেল। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা নরসিংদী ড্রিম হলিডে পার্কে কে কে গিয়েছেন তাও আমাদেরকে জানাবেন। আর যারা যান নাই অবশ্যই ঘুরে আসবেন একবার হলেও। খুব সুন্দর এবং মনোরম পরিবেশের একটা জায়গা। ধন্যবাদ। টাটা।